আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সবাইকে অ্যানিমালস প্রো 24 চ্যানেল পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের বিলুপ্তপ্রায় সেই নীলগাইকে নিয়ে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই যে কোনো একটি তথ্য ফুলভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসলে নীলগাই সম্পর্কে বলতে গেলে আসলে অমায়িক একটি দৃশ্য যে বিভিন্ন কবি বিভিন্ন উপস্থাপন করেছে, তার মধ্যে কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কবিতায় বেশিরভাগই সেই নীলগাই সম্পর্কে তিনি বলে গেছেন। আসলে নীলগাই যদি আপনাকে পড়ন্ত বিকালে ঘুরতে দেওয়া হয় বা কোনো এক গ্রামে, যেটা অনেক কবি বাঁকা গ্রাম নামে উল্লেখ করেছেন, সেখানে যদি বিকালবেলা মেঘ ধরে সেই মেঘটি উঠে আসে সবুজ ঘাসের উপর দিয়ে বিভিন্ন বড় বড় গাছপালার মগডাল দিয়ে শীতে বাতাসে সেগুলার পাতা কাঁপায়। তো সেখানে আসলে যদি নীলগাই বাঁকা গায়ের সেই পথটির ভিতরে, মেঠো পথটির ভিতরে যদি গলা বাঁক করে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা দেখতে কতটা অমায়িক বা কতটা দৃশ্যমান, যেটা হয়তো আপনারা পিকচারে বা ছবিতে দেখতে পাচ্ছেন, যে সেটা আসলে হৃদয়কে কতটা ছুঁয়ে যায়, সেটা আসলে বলার মতো ভাষা নেই। তো বন্ধুরা, এই আসলে নীলগাইটি বিলুপ্ত প্রায় হওয়ার কারণ, যেটা আমরা মানুষই সবচাইতে বেশি দায়ী। তার কারণ হচ্ছে যে আমরা নির্বিচারে যেভাবে বন জঙ্গল কাটি, সেভাবে বন্য পশুদের উপরে চালায় আমরা অমানবিক নির্যাতন, যা একটা অসহনীয়। কেননা এগুলো আমাদের রক্ষা করা উচিত, কিন্তু না, আমরা রক্ষা তো দূরে থাক, আমরা আরো সেগুলো সামনে পাইলে সেগুলো আসলে মারধর করে আমরা সেটা নিজেরা বক্ষণ করি। যদি বন্য কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে করা যায়, সেটা আমরা অনায়াসে করে ফেলি। আর যখন ধরে তারা, তখন তো আমরা জরিমানার শিকারে। যাই হোক, এখন আসলে অমায়িক আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো নীলগাই আমি যখন প্রথমে পাঠ্য বই পড়ি, তখন ভাবছিলাম যে আসলে সবুজ রঙের কোনো গাই বা নীলগাই, কিন্তু আসলে না, সেটি রং ধূসর, একটু কালো ছাই বর্ণের। কিন্তু আপনাদের কাছে, অনেকের কাছে দেখতে অনেক সুন্দর না লাগলেও আমার কাছে সেই সুঠাম দেহের ঘোড়ার মতো দেখতে, খাড়া দুটি শিং, চোখ দুটা খুবই ছলছলময় মায়াময়, যেটা এক কথায়। আর তার গলার নিচে হালকা সাদা বর্ণ আছে। পায়ের সামনের পা দুটি লম্বা বেশি, এবং পিছনের পা দুটি হচ্ছে একটু খাটো, যার কারণে তাদেরকে একটু সামনে উঁচু, যে কোনো জায়গায় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে বা পাহাড়ের মতো দেখা যায় আর কি। এজন্যই তাদেরকে দৃষ্টি আকর্ষণ অনেক বাড়িয়ে দেয়, যে কারণে তাদের উঁচু হওয়ার কারণে, সামনের দিকটা উঁচু হওয়ার কারণে তারা শত্রুদেরও ওরকম ভাবে দৃষ্টি দিয়ে দেখতে পারেন যে সামনে থেকে কি আসতেছে। বড় গাছের ভিতরেও উপর দিয়ে তাকাতে পারেন এই সামনে পা উঁচু হওয়ার কারণে। তো আমার কাছে তাদের চোখ দুটির প্রশংসা না করলেই নয়। ধূসর বর্ণের ভিতরে সেই কালো কুচকুচে দুটি চোখ, যেটা আসলে মন জুড়ানোর মতো। তো এইভাবে নীলগাই নীলগাই মূলত হচ্ছে ভারতীয় বিভিন্ন অঞ্চলেই দেখা যায়, যেগুলা পার্বত্য অঞ্চল, যে সমস্ত অঞ্চলগুলো পাহাড় ঘেঁষা, বন জঙ্গল ঘেঁষা, সেসব অঞ্চল দেখা যায়, কতিপয় কিছু কিছু অঞ্চল বাদে। তো বাংলাদেশেও যে নীলগাই ছিল না এরকম না। তো বাংলাদেশেও একসময় নীলগাই ছিল অনেক, কিন্তু সেগুলো আমরা বিলুপ্ত প্রায়। কারণ বাংলাদেশের হচ্ছে নদী প্লাবন, যেখানে দেখা যাচ্ছে যে তিনের 2 ভাগ স্থল আর 1 ভাগ জল, যেখানে প্রতি বছরই বিভিন্ন জেলা বা বিভিন্ন বনাঞ্চলে নদী ভাঙন দেখা যায়, এবং সেটা আয়তন কম। আর সেখানে বাঘ সিংহ তো আছে, তার উপরে আবার মানুষের আক্রমণ, যার কারণে মানুষ অবিচারে যেখানে সেখানে নীলগাই শিকার করছিল। আর সেখান থেকেই আসলে এগুলা বিলুপ্তপ্রায় হয়ে গেছে। আর বাংলাদেশে এখন হয়তো চিড়িয়াখানায় গেলে 2-1টি দেখা যাবে, বা যেখানে বিভিন্ন মিনি চিড়িয়াখানা, যেমন সাফারি পার্ক ওখানে আছে। তো এভাবে আসলে বাংলাদেশে এখন এগুলা শুধু নীলগাই নয়, আসলে বিভিন্ন প্রাণী বিলুপ্তপ্রায়, যেগুলো আমরা দেখতে পাই না। তো বন্ধুরা, এই ছিল নীলগাই সম্পর্কে। আসলে একটা ভিডিওতে একটি প্রাণী সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়াটা আসলে একটি কষ্টসাধ্য ব্যাপার, দেওয়া যায় না। তো নীলগাই সম্বন্ধে আসলে আরো পর্বে পর্বে ভিডিও আপনাদের সামনে উপহার দিব।
তো সেই পর্ব ভিডিওগুলো দেখতে এরপর আসবে নীলগাইয়ের খাদ্য অভ্যাস, বাসস্থান, নীলগাইয়ের বাচ্চা প্রসব, বছরে কয়টি করে বাচ্চা দেয়, বা নীলগাইয়ের আকার আকৃতি বা বর্ণ কয়টি হয়। তো আসলে এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটু ভিডিওগুলো লম্বা হয়ে যাবে, আপনাদের জন্য দেখা কষ্ট হবে। এ কারণেই ছোট্ট করে আজকে ভিডিওটি দিলাম, এবং নীলগাই সম্পর্কে আরো সামনে অনেক পর্ব বানাবো আমি ইনশাল্লাহ। তো সেই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকে আর কথা বাড়ালাম না, তো ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করে দিলাম। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।